থেকে এই টাকাটা দিব? টাকাটুকু সব 1.5 লক্ষ টাকা আমার পরিশোধ করে নিয়ে এরা রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। আমি ওখান থেকে 40টা বই নিয়ে এসে আমি সমিতি করছি, ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে এদেরকে আমি দিছি। ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা ওই ফোনের লাইনে টাইনে আছে। প্রতি সপ্তাহে 100 টাকা করে দিয়ে ওখানে 5,000 এখন 200 টাকা জমা হচ্ছে। আমি 2 বছর এখানে সমিতি করছি, সামনে বছর রমজানে যাই হোক আমাদের গোস্ত পরিপূর্ণভাবে এরা বুঝাই দিচ্ছে। এইবারও আমাদের দেওয়ার কথা, আমাদের ডেট ছিল আপনার 26শে রমজানে। আমাদের বললো, আমাকে ফোন দিয়ে বললো, বাবলি ইয়া করছে তুমি হচ্ছে মাংস পাবা 27শে রমজানে। আমি বললাম কেন, তুমি না 26শে রমজানে আমাকে মাংস দিতে চাইলা, তে তুমি 27শে রমজানে? বললো আমাদের কষাই পাইনি, আমরা গরু কাটার কষাই শর্ট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আকরামের সাথে দেখা করতে আসলাম যে ভাই কবে দিবা? বললো 27শে দিন দিব, কালকে, গতকাল। এটা আচ্ছা দেখলাম হ্যাট রেস্টে সব মঞ্চ সব সাজাইছে। আমাকে বললো কালকে তোমার 10টা লোকে 10টার দিকে মাংস সব বুঝে দিয়ে দিব। 2টার দিকে আমার সাথে কথা বলছে যে 10টার দিক দিব সেই। পরে আসে দেখি এখানে কোনো কিছুই নাই। পরে রাতে মেসেজ দিলাম যে কই, কচ্ছে 10টায় দিব। আমি একটা কীটনাশক ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমার 3টা মেয়ে, আমার স্বামী ইজি বাইক গাড়ি চালায়। আমি ওখান থেকে 40টা বই নিয়ে এসে আমি সমিতি করছি, ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে এদেরকে আমি দিছি, আকরামকে দিছি। এখন এর মাংস দেওয়ার কথা, আমি আজকে তাদেরকে পৌঁছে দিব। এখন আমাকে টাকাটুকু সব 1.5 লক্ষ টাকা আমার পরিশোধ করে নিয়ে এরা রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। এটা কালকে রাতের 10:30টার সময় আমি বাসায় আসতেছি, তখন এটা জানা পারছি যে এরা টাকা নিয়ে ভাগিছে। ওরা 3জন, এরা হচ্ছে আকরাম, হাকিম আর হচ্ছে শাহিন, ফরেস্টার সমিতি। আমরা শাকপালা থেকে 85 জন, আর এই পাড়া আছে, তারপরে ওই খানদার আছে, তারপরে ওই কানপাড়া আছে, সব মিলে 1500 জন। ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা ওই ফোনের লাইনে টাইনে আছে। কিন্তু এখন প্রশাসন যদি খুব দ্রুতই নেয় তাহলে হয়তো ওকে ধরতে পারবে। আমি প্রায় 2 লক্ষ টাকার মতন গ্রস্ত, আমার 1,55,000 টাকার মাংস দিতে হবে, আর বাদ বাকিগুলো টাকা। এখন যাদের বই নিছি এরা তো বলছে আমি তোমাকে দেখিছি, আমরা তো ওদেরকে দেখিনি। এখন ভাই আমি তো নিঃস্ব, এখন আমি তাদের কাছে কি বুঝ দিব? আমি তাদের কাছে কি টাকা কৈফত দিব? টাকা তো তারা আমাকে দিছে, আমি তো তার কাছে দিছি, এখন আমি কোথা থেকে এই টাকাটা দিব? প্রতি সপ্তাহে 100 টাকা করে দিয়ে ওখানে 5,000 এখন 200 টাকা জমা হচ্ছে। আমাকে ঈদের আগে মাংস দেবে তাই বলছে। ওই মাংস দেবে বললো যে 25,000 দেবে, 25,000 দেবে। তো সেটার সাথে একদিন দেখা হয়ে খালা 27,000 হলো যে আপনি করে মাংস দেবে, কোনো টেনশন করে না, আমাকে এখানে মানে আমাকে গ্রাম শাকপালা এখানেই জব হবে, কোনো জায়গায় যাওয়া লাগবে না। হ্যাঁ ঠিক আছে বাবা। রাতের 10:30টার দিকে আমরা নামাজ পড়ে আমার জামাই আসতেই এই যে কর্মী সেও মুড়ো গেছে এই বলতে যে এরকম পালাই গেছে। তখন তো ওখানে সব ধরছি, আমার গাড়ি ধরে সব ওঠে অনেক কিছু ইয়ে করে অক্ত সব সারে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমরা আজকে আবার ওই এখানে আসলাম, এসে তো দেখলাম নাই। এখন আমরা গরিব মানুষ, আমরা দিন করে দিন খেয়ে কত কষ্ট করে টাকা জমা করছি যে ঈদের দিনে বউ বাচ্চা জামাই মেয়ে কেরক নিয়ে আমরা একসাথে খাবো।